হঠাৎ করে সামনে দেখতে পাইলেন এক জেলে ভাই নদীতে জাল ফেলাইয়া বিশাল বড় একটি মাছ ধরেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির চোখ গিয়ে পড়ল ওই মাছের মধ্যে। হঠাৎ করে মনের মধ্যে লালসা সৃষ্টি হয়ে গেল, এই মাছটুকু আমার খাইতে হবে। কাছে গিয়া জেলেকে ডাক দিয়ে বলল, এ আমার ভাই, তোমার ধরা মাছটিকে আমার অনেক পছন্দ হয়েছে, আমার লাগবে, আমার মনটা চাইছে মাছটা খাবো। এই মাছটুকু তুমি বিনিময় নিয়ে তুমি আমাকে দিয়ে দাও। যদি তুমি টাকা চাও টাকাও নাও, তারপরে মাছটুকু আমাকে দিয়ে দাও। এবার জেলে ডাক দিয়ে বলল, এ ভাই, অনেক কষ্ট করে মাছটুকু ধরলাম, তোমাকে দেওয়ার জন্য ধরি নাই। এই মাছটুকু আমি খাবো, আমার ফ্যামিলিরাও খাবে, তাদের মুখে হাসি ফুটাবো, এই মাছ তাদেরকে খাওয়াবো, কিন্তু তোমারকে দেওয়া যাবে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও ভাই, কত টাকা চাই তুমি আমাকে বলো, টাকা নাও, তারপরে মাছটুকু তুমি আমাকে দিয়ে দাও। জেলে বলল, না, তোমাকে মাছ দেওয়া যাবে না। শেষ পর্যন্ত এরকম হয়েছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলল, তুমি যদি আমাকে এমনি যদি না দাও, তাহলে আমি তোমার কাছ থেকে জোর করে হলেও নিব, কারণ এই মাছটুকু খাওয়ার জন্য আমার মন চাইছে। এই মাছ না নিয়া আমি মালিক বাড়িতেও যাব না। যেমন চিন্তা তেমন কাজ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জেলের কাছে গেলেন, যাওয়ার পরে তাকে হাত দিয়ে ধইরা ফেললেন, জোরাজুরি করতে লাগলেন। এক পর্যায়ে জেলের গায়ে হাত দিয়া মারামারি কইরা এই মাছটুকু তিনি নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর এই মাছটুকুকে তিনি রান্না করে সুস্বাদু আয়োজন করে খাইয়া ফেলাইছেন। মনের স্বাদ মিঠা গেছে। কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে তার আঙ্গুলের মাথায় কি যেন একটা সমস্যা হইল। তিনি কি করলেন, এটাকে ছোট্ট মনে করে তিনি কি করলেন, ছাইরা দিলেন, না, এটা কোনো সমস্যা নাই। আর কিছুদিন যাওয়ার পর এই রোগটা বাড়তে বাড়তে আঙ্গুলের গিরা পর্যন্ত চলে আসলো। এখন তিনি ডাক্তারের কাছে গেলেন দৌড়াইয়া। ডাক্তারকে বললেন, ও ডাক্তার, আমার আঙ্গুলের মাথায় ছোট্ট একটা রোগ হয়েছে, এই রোগটার তো মনে হয় যেমন তেমন কোনো রোগ হবে না। ডাক্তার ডাক দিয়ে বলল, রে মালিক, এই যে রোগ, চিন্তার কোনো কারণ নাই, একটা মলম দিলে ঠিক হয়ে যাবে। ডাক্তার একটা মলম লাগাইয়া দিলেন।
আর আরেকটা মলম তাকে দিয়া দিলেন, বাড়িতে যাইবা দৈনিক 3 বেলা এই মলমটা তুমি লাগাইবা, সাইরা যাবে। মালিক রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসার পরে দৈনিক 3 বার মলমটা লাগায়, কিন্তু কোনো কাম হয় না। কিছুদিন যাওয়ার পর এই রোগটা বাড়তে বাড়তে আঙ্গুলের গোড়া পর্যন্ত চলে আসলো। মালিক রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া ওই ডাক্তার কাছে গিয়া বলল, রে ডাক্তার, যে ঔষধটুকু দিয়েছেন এই ঔষধ কাম হইতেছে না, বরঞ্চ আরো উল্টা বাড়তেছে। পরে ডাক্তার তিনি কি করলেন, আরেকটা ঔষধ দিলেন। দেওয়ার পর দেখলেন, তাকে বইলা দিলেন, নে যাও এবার ঔষধটুকু লাগাও, দেখবা সাইরা যাবে। এবার মালিক রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়া ওষুধটাও লাগাইছে, কিন্তু কাম হয় না। শেষ পর্যন্ত আবার ডাক্তার কাছে ফিরায় আসলেন আর বললেন, ও ডাক্তার, আপনার কোনো ওষুধ তো এখন আমার কোনো কাজে লাগে না, ভিন্ন কোনো পথ আছে কিনা আমাকে বলে দেন। ডাক্তার ভালো করে হাতটার দিকে তাকায়া বললেন, রে মালিক, এটা তোমার কোনো ওষুধ এই রোগটা কখনো সারবে না। এইবার ডাক দিয়ে বলল, কিভাবে সারবে? তখন ডাক্তার বলল, রে মালিক, দেখো তো জীবনে কোনোদিন কারো মনে কষ্ট দিছ কিনা। সে চিন্তা করে দেখতেছে আমি কার মনে কষ্ট দিলাম, এরকম তো আমার কোনোই মনে আসতেছে না। হঠাৎ করে তার মাথায় চলে আসলো, আরে কয়েকদিন আগে আমি যে একটা জেলেবের কাছ থেকে একটা জোরে মাছ নিয়ে আসলাম খাওয়ার জন্য, হয়তোবা আল্লাহ ওইটার জন্যই আমাকে আজকে এই শাস্তিটুকু দিছেন। এবার ডাক্তার বলল, তাড়াতাড়ি যাও, গিয়ে তার কাছে গিয়ে মাফ চাও। এবার মালিক রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া ওই নদীর পারে চলে আসলেন। ওই ব্যক্তিকে তিনি বিশ্রাইতেছেন। বিশ্রানোর পর কোথাও তাকে পাচ্ছে না। হঠাৎ করে একটা লোককে জিজ্ঞাসা করলেন, ভাই, গত কয়েকদিন আগে এখানে একটা লোক দাঁড়ানো ছিল, ওই লোকটাকে কি তুমি দেখেছো? সে বলল, হ্যাঁ দেখেছি। তার বাড়ি কোথায়? সে বলল, অমুক জায়গার ভিতরে তার বাড়ি। মালিক রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া গিয়া তার বাড়িতে গেলেন। গিয়া যাওয়ার পর তাকে বললেন, ও জেলে ভাই, তাড়াতাড়ি 2টা পাও দাও, আমি তোমার পায়ে পইরা যাই। জেলে ডাক দিয়ে বলল, তুমি আমার মনে আঘাত দিয়েছো, তোমাকে আমি আমার পাও কখনো সামনে বাড়াইয়া দিব না। মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, রে ভাই, আপনার এই বদদুয়া আমার কাজে লাইগা গেছে। দেখো আমার আঙ্গুলের কি অবস্থা হয়েছে। তুমি মনে হয় আল্লাহর কাছে বিচার দিছো, যার কারণে আল্লাহ এখন আমাকে শাস্তিটুকু দিচ্ছেন। বলো তুমি আল্লাহর কাছে কি বলছিলা? সে বলো, আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ, সে যেহেতু আমার এই কষ্টে ধরা একটা মাছকে সে জোর করে নিয়ে খেয়ে ফেলছে, আল্লাহ, এটা আমার বড় শখের একটা মাছ ছিল, আমার গায়ে আঘাত দিয়ে সে মাছটা নিয়ে গেছে। আল্লাহ, তুমিও তার এমন একটা বড় আঘাত দিয়া দিবা। রে নবীর উম্মতের দল,
ফল। এই জন্য বলি, জীবনে কখনো কোনোদিন কারো মনে আঘাত দেওয়া যাবে না, কারো সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তাহলে তার সাথে যদি হইয়াও যায়, তাহলে তাকে তার নিকট মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, বলেন সবাই সুবহানাল্লাহ।